তো ভিউয়ার্স, গত একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম এই টাচ সেন্সরটি Ttp223 এই টাচ সেন্সর দিয়ে কিভাবে আপনারা এসি লোডকে জ্বালাতে পারবেন বা বিভিন্ন লোডে কাজ করাতে পারবেন। তো দেখুন, এটাও কিন্তু একটা টাচ সেন্সর। তা এই টাচ সেন্সর দিয়েও কিভাবে আপনারা এসি লোড জ্বালাতে পারবেন এবং এটা কিভাবে কাজ করে সে সম্পর্কে আপনাদের দেখাবো, এবং এটা দিয়ে কিন্তু সুন্দর একটা প্রজেক্ট করে আপনাদের দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো আগে আমি প্রথমে দেখে নেব যে এটা দিয়ে কিভাবে কাজ করে, অর্থাৎ এই সেন্সরটা কিভাবে কাজ করে। তো দেখুন, এই সেন্সরের তিনটা পিন, একটা ভিসিসি, একটা গ্রাউন্ড আর একটা সিক। তা চলুন এটা আমি কানেকশন করে ব্রেডবোর্ডের উপর কানেকশন করে এটা দেখি যে এটা কিভাবে কাজ করে। তো দেখুন, এটা চেক করার জন্য আমি একটা ব্রেডবোর্ড নিলাম আর এই সেন্সরটা আর একটা এলইডি নিলাম আর এতে পাওয়ার দেব। জাস্ট এটা এখানে লাগিয়ে দিলাম, তারপরে এখানে নেগেটিভ আর পজিটিভে আমি পাওয়ারটা দিয়ে দেবো আর আউটপুটে এই এলইডিটা দিয়ে দেখব যে এটা কিভাবে কাজ করে। ওকে ভিউয়ার্স, দেখুন আমি পাওয়ারটা দিয়ে দিলাম। এখন এটা কিভাবে কাজ করে সেটা আপনাদের দেখাই। দেখুন আমি টাচের উপর আঙ্গুল রাখছি। দেখুন, টাচের উপর আঙ্গুল রাখলে কিন্তু আমার এলইডিটা জ্বলছে, আবার ছেড়ে দিলে অফ হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি এমন হয় তাহলে কিন্তু মোটামুটি আমি কোনো প্রজেক্ট ইউজ করতে পারবো না, জাস্ট এটা পুশ বাটনের মতো কাজ করছে। কিন্তু আমাদের দরকার একটা স্টেবল সুইচ, অর্থাৎ আমি এই টাচে টাচ করব, আমার লোডটা অন হয়ে থাকবে, আবার ছেড়ে দেব বা একটু পরে আবার টাচ করব, তখন আমার এটা আবার অফ হয়ে যাবে। এমনটাই আমরা করব। আমি কিন্তু গত একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, দেখুন এই সেন্সরটা দিয়ে কিভাবে বিভিন্ন মোডে কাজ করে আপনি একটা এসি লোডকে জ্বালিয়ে বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন। তো দেখুন, আমি এই সেন্সরটা দিয়েও কিন্তু এমনটাই করব, কারণ এটার মডেল নাম্বার হচ্ছে Ttp223b আর এটা হচ্ছে Ttp223। এটা দুটোটাই টাচ সেন্সর। তা এটা যদি আপনি ভালোভাবে ইউজ করতে চান, আমরা সচরাচর ইউজ করি মাইক্রো কন্ট্রোলার, আর মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা কি ইউজ করি, আরডিনো উনো বোর্ডটা। তা এই ছোটখাটো প্রজেক্টের জন্য আপনি যদি 400 বা 500 টাকার একটা মাইক্রো কন্ট্রোলার বা আরডিনো বোর্ড ইউজ করেন তাহলে কিন্তু একটা প্রজেক্ট কস্ট অনেক পড়ে যায়। তো আমি আপনাদের বলবো যে এই ছোটখাটো প্রজেক্টে আপনারা ইউজ করবেন Ttp13 বা Ttp45 বা Ttp85 এই 8 পিনের মাইক্রো কন্ট্রোলার। এই মাইক্রো কন্ট্রোলার কিন্তু আপনি এই আরডিনো বোর্ডে, আরডিনো উনো বোর্ডে যে প্রোগ্রামটা আপলোড করা যায় এতেও আপলোড করা যায়, জাস্ট এর স্টোরেজ সাইজ কম বা বেশি আছে, অর্থাৎ ছোট বড় প্রোগ্রাম আপলোড করা যায়। তো এখানে আমি যে প্রজেক্টটা করবো এটা কিন্তু এই মাইক্রো কন্ট্রোলারই যথেষ্ট, আর এই মাইক্রো কন্ট্রোলারটা 45 থেকে 50 টাকা নিয়ে থাকে এবং অল্প করে যে এটা আমি করব। তা এটা কিভাবে, অর্থাৎ আরডিনো কোডিং এই মাইক্রো কন্ট্রোলারে কিভাবে আপলোড করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। তা ওই ভিডিওটা একটু দেখে নেবেন, সেটা আপনারা আই বাটনে পেয়ে যাবেন বা ইন্ডেক্সিংয়ে পেয়ে যাবেন বা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। খুব সহজেই এটা কিন্তু বুঝতে পারবেন যে আরডিনো কোডিং কিভাবে অন্য মাইক্রো কন্ট্রোলারে ইউজ করা যায়। তো এখানে আমি ইউজ করে দেখাবো এবং ছোট্ট একটা প্রজেক্ট করে দেখাবো। এর জন্য আমি পুরো সার্কিট ডায়াগ্রাম সহ পুরো সার্কিটটা কমপ্লিট করে আপনাদের দেখাবো এসি লোড জ্বালিয়ে। ওকে, তাহলে বুঝতে পারলেন যে এটা কিভাবে কাজ করে এবং আমি কিভাবে কাজ করতে চাচ্ছি। তো চলুন আমি সার্কিটটা কমপ্লিট করে ফেলি। তো ভিউয়ার্স, প্রথমে আপনাদের দেখে নেব, যদি আপনারা এই আরডিনো উনো বোর্ডের সাহায্যে যদি Ttp13 প্রোগ্রাম আপলোড করতে চান তাহলে কিন্তু আপনাকে একটা বুট লোডারের সাহায্য নিতে হবে। অর্থাৎ আমার এই আরডিনো উনো বোর্ডটা তখন আমার প্রোগ্রামার হিসেবে কাজ করবে, এবং এর জন্য আমি এটা তৈরি করেছি। এবং এটা কিভাবে তৈরি করেছি আমি তার জন্য তো অলরেডি বলেইছি যে কিভাবে আপনারা এটা তৈরি করে Ttp13 আরডিনো প্রোগ্রামিং আপলোড করতে পারবেন। দেখুন, এটা খুবই ইজি, জাস্ট এখানে দিয়ে আপনারা প্রোগ্রামটা আপলোড করে দিতে পারবেন। তো চলুন আমি কম্পিউটারে গিয়ে আপনার প্রোগ্রামটা আপলোড করে তারপরে আমি পুরো সার্কিটটা কমপ্লিট করে আমি প্রজেক্টটা আপনাদের দেখাচ্ছি। তো অবশ্যই এটা আপনারা তৈরি করে নেবেন, কারণ ছোটখাটো প্রজেক্টের জন্য আরডিনো উনো বোর্ড ইউজ করার কোনো দরকার নাই। আপনারা শুধুমাত্র এই 8 পিনের মাইক্রো কন্ট্রোলারটা ইউজ করলেই হবে। তা ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন আমরা সার্কিটটা কমপ্লিট করি আরডিনো প্রোগ্রামিংটা আগে দেখার পর। তো ভিউয়ার্স, দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম, আর এটাই হচ্ছে সেই কোডিং, অর্থাৎ Ttp13 যে কোডিংটা আমি আপলোড করব অর্থাৎ এই প্রজেক্টের জন্য। তো দেখুন এখানে টুলসে গিয়ে কিন্তু অবশ্যই আপনাকে Ttp13 সিলেক্ট করে দেবেন, আর এই বোর্ডগুলো কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে Ttp দিয়ে কাজ করতে হয় এর জন্য কিন্তু আমার ভিডিও আছে। ওই ভিডিওটা এগুলো তো এখন দেখানো সম্ভব নয়, তা এখনই আই বাটনে প্রেস করে কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন বা ইন্ডি স্ক্রিনে কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন। তা যাই হোক, এটা আমি তাহলে আপলোড করে দিই। এটা যেহেতু আমি আরডিনো বোর্ডটাকে প্রোগ্রামার হিসেবে ইউজ করছি, তাহলে আপলোড ইউজিং প্রোগ্রামার। ওকে, দেখুন এটা কিন্তু আপলোড হয়ে যাবে। ওকে, দেখুন ডান আপলোডিং, এটা কিন্তু আপলোড হয়ে গেল। তো চলুন এখন আমি সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমি সার্কিটটা কমপ্লিট করে ফেলি।
তো ভিউয়ার্স দেখুন আমার সবকিছুই কিন্তু মোটামুটি শেষ, আপনাদের সামনে এটা করলাম আর আমি সার্কিট ডায়াগ্রামও আপনাদের দেখিয়ে দিলাম। তা দেখুন এখন আমি এটা পাওয়ার দিয়ে আপনাদের দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো দেখুন এইখানে আমি এই সেন্সরটা দিয়ে দিলাম, টাচ সেন্সরটা। এইবার এখানে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই দিতে হবে, আপনি যেভাবে পাওয়ার সাপ্লাই দেন না কেন এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে 5 ভোল্ট দিয়ে। তারপরে দেখুন এটা কিভাবে কাজ করে, দেখুন এটাতে কিন্তু পাওয়ার পেয়ে গেছে। এখন দেখুন এখানে টাচ করলে আমার এটা কাজ করবে। ওকে, এটা অন আর এটা অফ, অর্থাৎ একবার টাচ করলে এটা অন হবে, একবার টাচ করলে অফ হবে। আর এই রিলেও দেখুন একটা শব্দ হচ্ছে, এই রিলেটাও অন হচ্ছে। ওকে, এই অফ। এখন এর সাথে যদি আমি এসি লাইন লাগিয়ে দিই, দেখুন আপনাদের দেখাই, এর সাথে একটা বাল্ব আর একটা 2 পিন প্লাগ দিয়ে জাস্ট এখানে আমি সংযোগ করব। ওকে, তো এর জন্য এখানে আমি এটা তারটা লাগিয়ে দিচ্ছি। ওকে, আর এইখান থেকে এই তারটা লাগিয়ে দেবো, আর নেগেটিভটা আমি কমন করে দিয়েছি। ওকে, আমার কানেকশন শেষ, আপনাদের সামনে সবকিছু করলাম। এখন এই 2 পিন প্লাগটা আমি এসি লাইনের সাথে লাগিয়ে দেবো। ওকে, দেখুন এই বাল্বটাকে আমি এসি লাইনের সাথে লাগিয়ে দিলাম, জাস্ট এইখান থেকে রিলেটা অন হলে আমার এটা অন হবে। তাহলে আমি টাচ সেন্সরে দেখুন টাচ করছি। ওকে, আমার কিন্তু বাল্বটা কিন্তু জ্বলছে, আবার আমি এটা অফ হয়ে গেল। ওকে, আপনারা দেখতেই পারছেন। এখন আপনি কিন্তু এটা আপনার প্রজেক্ট অনুযায়ী আপনি যেখানে খুশি সেখানে কিন্তু ইউজ করতে পারবেন এবং এটা 100% ভালো কাজ করবে, কারণ এখানে আমি মাইক্রো কন্ট্রোলার ইউজ করেছি, কোডিং ইউজ করেছি, এটাতে মিস্টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখুন আমি আপনাদের আবার দেখাচ্ছি, এই যে দেখুন অন, এই অফ, অন, এই অফ, অর্থাৎ একবার টাচ করলে আপনার এটা অন হবে আর একবার টাচ করলে এটা অফ হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই টাচ সেন্সর দিয়ে আপনারা কিভাবে একটা বড় ধরনের প্রজেক্ট করতে পারবেন, অর্থাৎ এসি লোডকে জ্বালাতে পারবেন টাচ সুইচ দিয়ে। তো যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং দেখবেন যে আপনার প্রয়োজন অনুযায়ী ভিডিও আছে কিনা, আপনার পছন্দের ভিডিও আছে কিনা, দেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।